আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি সুজির মালপোয়া পিঠা। একদম সহজে খুবই কম উপকরণে মালপোয়া পিঠাটা বানিয়ে দেখাবো। এভাবে মালপোয়া বানালে প্রতিটি পিঠা হবে একদম বলের মতো। সুজি ও ময়দা দিয়ে সহজে এত সুন্দর মালপোয়া পিঠা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন যখন খুশি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি আর 1.5 কাপ জল দিয়ে 20 মিনিট সুজিটা ভিজিয়ে রাখবো। জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 20 মিনিট মতো। 20 মিনিট পর ঢাকা তুলে দেখছি সুজিটা ভিজে গেছে, জলটা শুকিয়ে গেছে। এখন সুজিটা একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন সুজিটা ভালোভাবে ভিজে গেছে। এখন 1 কাপ ময়দা দিচ্ছি আর দিচ্ছি সামান্য লবণ। এখন ময়দা ও সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ জল। একসাথে বেশি জল দেওয়া যাবে না, 1/2 কাপ জল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একটি চামচ দিয়ে মেশাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব 1 বাটি খেজুরের গুড়। আমাদের বাড়িতে গুড়টা ছিল বলে দিলাম, আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন মিষ্টির স্বাদ বুঝে। গুড় দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় মনে হচ্ছে আমার আর একটু ময়দার প্রয়োজন, তাই আর একটু ময়দা দিয়ে এখন বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। স্মুথ একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। এখন স্মেলের জন্য আমি এলাচের দানা দিচ্ছি। এলাচের দানা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্মুথ একটি ব্যাটার হয়েছে পিঠার জন্য। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, দেখুন কেমন হবে। দেখুন একদম ঘন না, খুব পাতলাও না, ঠিক এরকম একটি ব্যাটার হবে। এখন পিঠা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আগে থেকে তেল দিয়ে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এখন 1 চামচ করে পিঠার ব্যাটার দিচ্ছি। দেখুন একদম দেওয়ার সাথে সাথে আপনা আপনি পিঠাটা ফুলে ওঠে। এত ফুলেছে উল্টানোই যাচ্ছে না, দেখেই বুঝতে পারছেন। একটি ভেজে নেওয়া কমপ্লিট। আবারও দেখাচ্ছি, প্রতিটি পিঠা হবে একদম বলের মতো। গ্যাসের ফ্লেম হাই রেখে পিঠাগুলি ভাজতে হবে। দেখেই বুঝতে পারছেন আমার বলার কোনো দরকার নেই, পিঠাগুলো আপনা আপনি বলের মতো ফুলে উঠছে। আমার প্রতিটি পিঠায় একদম ফুলকো ফুলকো লুচির মতো ফুলছে, দেখে মন ভরে যাচ্ছে। উল্টে দিলে আবারও এমনিই উল্টে যাচ্ছে, তাই এইভাবে পিঠা ধরে রাখতে হচ্ছে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আমি এইভাবে সব পিঠাগুলো ভেজে নিয়েছি। পিঠাটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি লাগছে। একটি পিঠা ছিঁড়েও দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আমার আজকের মালপোয়া পিঠাটা এত মজার হয়েছিল কি বলবো। কেউ খেয়ে বুঝতেই পারলো না সুজি দিয়ে বানানো, সবাই ভাবছে চালের গুঁড়ো দিয়ে বানানো। সুজি দিয়ে খুবই সহজে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এত মজার মালপোয়া পিঠা। আর পিঠা খেতে লাগে না কোনো সময়ের অপেক্ষা, তাই যখন খুশি বানিয়ে ফেলুন মালপোয়া পিঠা। আমার মালপোয়া পিঠার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।